أحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ইপিএস যোদ্ধারা, আমি আজকে আপনাদেরকে অধ্যায় 51 থেকে অধ্যায় 60 পর্যন্ত কতটুকু করলেই চলবে, কোন কোন বিষয় করলেই চলবে, কোনটাকে বাদ দিতে হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। বলা চলে যে বইটা না আসলে এতটুকু দাঁড়ায় দেবো যে এতটুকু এই অংশটুকু পড়লেই হবে, এই সমার্থক শব্দগুলো আছে পড়লেই হবে, এই জায়গার থেকে বিপরীত শব্দগুলো পড়লেই হবে। এই জিনিসটা আজকে আমি আপনাদের মিটার হিসেবে থাকবো আর কি। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলুন আমরা শুরু করতে পারি। দেখেন, আমরা প্রথমে চলে এসেছি 51 নম্বর অধ্যায়। এই 51 নম্বর অধ্যায় এর কোরিয়ানটাকে দেখেন, 한국에 কোরিয়াতে 가서 গিয়ে 일을 하고 싶어요। কাজ করতে চাই, চাইতে সিলেবাস চাই, কোরিয়াতে গিয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে অধ্যায়ের নাম। আমরা এই শব্দকোষ থেকে কতটুকু পড়বো, মানে সংলাপ থেকে থেমা থেকে কতটুকু পড়বো, এটা একটু আমরা জেনে নেব। এখানে যেটা বলেছে, আমি একটু এই জায়গার থেকে আপনাদের এই লাইনটা আপনাদের পড়তে হবে। দেখেন, এই লাইনটা আপনাদের পরীক্ষাটা আসবে, যদি পরীক্ষাতে এখান থেকে আসে এতটুকু আপনাদের পড়তে হবে, ঠিক আছে। এখানে বলেছে যে সুইয়ফ সুইয়ফ খিগাল, যেটাকে বলা হয়েছে সুইয়ফ খিগাল কথার অর্থ হলো, আচ্ছা আমি এখানে দেখেন যে কয়েকটা ওয়ার্ডের উপর দাগ দিয়েছি, শুধু এই কয়টা ওয়ার্ড আপনারা হাইলাইট পেন দিয়ে একটু দাগ দিয়ে পড়বেন, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। দেখেন, আমি একটু শব্দগুলো একটু আরেকবার একটু বলে দিচ্ছি। সারামো পোবদা, এই সারামো পোবদা এই শব্দটা পরীক্ষাতে আসার মতো একটা শব্দ। এটা হচ্ছে কর্মী, যেটা নিয়েও সারামো পোবদা, এই দুইটা মিলে একটা সারামো পোবদা কথার অর্থ হলো কর্মী নিয়েও। আর তারপরে এখানে আছে সুইয়ফ খিগান, এই সুইয়ফ খিগান কথার অর্থ হলো যে চাকরির যে মেয়াদ, যেটা সময়কাল, যেটা এইটা। আর যে খেয়াক উল, যে খেয়াক উল, যে খেয়াক কথার অর্থ হলো নবায়ন করা, অর্থাৎ পূর্ণ চুক্তি করা। এটা হচ্ছে সুইদে, মানে সর্বোচ্চ। এলাকার কি হলো সুইয়ফ খিগান। সুইয়ফ খিগান কথার অর্থ হলো চাকরির সময়কাল। সামনিয়ন ইন্দে, অর্থাৎ 3 বছর হলে, চাকরির মেয়াদটা দেশে কত দিন, 3 বছরের জন্য। শেখয়াগুল কথার অর্থ হলো নবায়ন যদি হামিয়ন করলে সুইদের সর্বোচ্চ ইন্ডিয়া 1 বছর, শিবগেউল কাজী 10 মাস পর্যন্ত অর্থাৎ থাকা যাবে। এটা আপনাদের পরীক্ষাতে লাগবে। সংলাপ একের এতটুকু বললে হবে। আচ্ছা, আমরা দেখেন চলে এসেছি যে শব্দকোষ একে, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনাদেরকে কোনোভাবে বাদ দেবে না। ক্ষয়ং হগাজে কথা, এটা যদি আমরা ইংলিশ করি, যেটা আমাকে বলা হয় ইপিএস, ঠিক আছে। তাহলে এখন ইপিএসের মাধ্যমে যদি কোরিয়াতে কোনো লোক যায়, তাহলে কি মানে পুরোপুরি খাতে যাইতে পারবে, এটা আগেকার তথ্য অনুযায়ী ইপিএসের মধ্যে কোরিয়াতে গেলে কোন খাতে যাইতে পারবে, এই জিনিসটা আমরা জানবো। 6টা খাতে মূলত কোরিয়াতে লোক মানে চাই। প্রথম যেটা হচ্ছে জেজো, 1 নম্বর জেজো মানে হচ্ছে উৎপাদন শিল্প। 2 নম্বর হচ্ছে কনসল অফ, নির্মাণ শিল্প। 3 নম্বর হচ্ছে সার্ভিস সেবা শিল্প। এবং 4 নম্বর হচ্ছে সুকসানক মানে হচ্ছে প্রাণী শিল্প। তারপর হচ্ছে নোংঅব মানে হচ্ছে কৃষি শিল্প। অব মানে হচ্ছে মৎস্য শিল্প। আর এখান থেকে দেখেন এই ছয়টা খাতে কিন্তু কোরিয়াতে লোক যাওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট এই 6টা খাত। এই যেটা ক্ষয়ও ভাবা যায় ইপিএসের বিল্ডিং এইটা। আর এই জায়গাতে একটা শব্দ আপনাদের লাগবে, মুনিহাদা মানে জিজ্ঞাসা করা, কিন্তু এর একটা সমার্থক শব্দ আছে। সমার্থক শব্দ পরীক্ষাতে এখান থেকে আসে। আপনাদের জন্য ইয়াক শব্দটা ছিল হচ্ছে ইয়েন লাক, এদের রিয়ল আর হচ্ছে গিয়ক নিছেন লাক। এই লাক শব্দটা এখানে লাগবে। মুনিহাদা মানে জিজ্ঞাসা করা, লাক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। এতটুকু শব্দকোষ পড়লে এখানে হবে। তাহলে শব্দকোষ 1 এবং সংলাপ 1 শেষ হলো। আমরা এখন 2 তুলে দেবো। দেখেন, আচ্ছা আমরা এখন সব সংলাপ 2 চলে আসছে। এখান থেকে যে কয়টাকে পড়া লাগবে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট আপনারা এখানে পড়বেন। এদের হাঙ্গুক যেটা আছে, নৌয়ক সিহম, অর্থাৎ কোরিয়ার যে ভাষা দক্ষতা পরীক্ষা, এটা আপনাদের পড়তে হবে। তারপরে আপনাদের পড়তে হবে হচ্ছে খিসুর মঞ্জে, যেটা শব্দটা আছে খুবই ইম্পর্টেন্ট, এই শব্দটা এখান থেকে পড়তে হবে।
দুইটা শব্দ গেল। তারপরে পড়তে হবে হচ্ছে এই যে ফুরো বোদা, ফুরো বোদা বা পুরো ফুসে ওখানে দেওয়া আছে। এই ফুরো বোদা বা ফুরো ফুসেও কথার অর্থ হলো যে সমাধান করতে চেষ্টা করা। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস পাওয়া লাগবে আপনাদের, নিয়ত মঞ্জে কতটি প্রশ্ন আছে। নিয়ত মঞ্জে বলে কতটি প্রশ্ন আছে, এই লাইনটা লাগবে আপনাদের। খাক্কা এসে মঞ্জে শিখ অনয়, এই শব্দটা বেশি ইম্পর্টেন্ট। শিখ, এই শিখ কথার অর্থ হলো আপনার প্রশ্নের একক, ঠিক আছে। মানে প্রত্যেকটা সেকশনে 20টা করে প্রশ্ন আছে। আচ্ছা, তারপরে এইটা লাগবে মিয়ত জম। এই মিয়ত জম শব্দটা খুবই ইম্পর্টেন্ট। মিয়ত জম কথার অর্থ হলো যে কত নম্বর, ঠিক আছে, কত নম্বর। এখানে দিচ্ছে দেখেন মানজম, মানজম মানে হচ্ছে 15 নম্বর। 15 নম্বর কত, 200। এরই মধ্যে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সর্বোচ্চ যেটা আপনাদের যেটা ফলাফল, সর্বোচ্চ যেটা ফলাফল সংযোগ ই নোক্তা, এই শব্দটা আপনাদের পরীক্ষাতে আসবে আর কি। সংযোগী নকদা, এই দেখেন সর্বোচ্চ স্কোর থেকে এখান থেকে নিলে সংযোগী নফতা। সংযোগী নফতা মানে হচ্ছে কি ভাই, সর্বোচ্চ যেটা উচ্চ স্কোর যেটাকে বলা হয় বা ফলাফল যেটা ভালো। আচ্ছা, ভালো হবে ওখান থেকে সর্বোচ্চ স্কোর থেকে ক্রম অনুসারে ওটাকে নেওয়া হয়। আরেকটা শব্দ এখানে পড়তে হবে ছাগিয়োগি জুই গেদা, ছাগিয়োগি জয়ী গেদা, এই এতটুকু বললেই হবে আপনাদের। ছাগিয়োগি জয়ী গেদা, এই ছাগিয়োগি জয়ী গেদা শব্দটা তো হলো আপনার যোগ্য হিসেবে যখন বিবেচ্য হবে তখন একটা যোগ্যতা প্রদান করা হবে বা সার্টিফিকেট প্রদান করা হবে। এই শব্দটাও খুব এখান থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এই কয়টা শব্দ, এই সংলাপ দ্বিতীয় থেকে এই কয়টা শব্দ আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকবার এগুলো একটু মানে বাংলা বলে দিচ্ছি। হানগুব নুংরিয়ক সিহম, কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। তারপরে এখানে দেখেন খিসুল মঞ্চে, এই খিসুল মঞ্চের কথার অর্থ হলো নমুনা প্রশ্ন বা স্যাম্পল প্রশ্ন যেটাকে বলা হয়। আচ্ছা, ফুরোবোদা, ফুরোবোদার থেকে আসছে ফুরো বসেও, ফুরোবোদার থেকে আসছে কি ফুরো বসেও, মানে সমাধান করতে চেষ্টা করা, সমাধান করতে চেষ্টা করা। নিয়ত মঞ্চে কতটি প্রশ্ন, সে বলছে খাট্টা প্রত্যেকটি সেকশনে ইসে মঞ্চে চিক, অর্থাৎ 20টি করে প্রশ্ন আসে। প্রত্যেকটি সেকশনে কত করে প্রশ্ন আসে, 20টি করে। এখানে এখন 20টি আছে, কিন্তু এখানে আসলে এখন 25টি হবে আর কি, ঠিক আছে। ইসিপ ও হবে, এই জায়গাতে একটু ভুল আছে। এখন হবে 25 টাকার প্রত্যেকটা সেকশনে পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, মিয়ত যোগ শব্দটা বলেছে কত নম্বর, কত নম্বর আসে বলেছে, সে বলেছে যে এদের দেখেন মানজম, মানজম 15 নম্বর হচ্ছে কত, এই 200, 15 নম্বর হচ্ছে 200। মানজম শব্দের ইম্পর্টেন্ট এখানে। 200 নম্বর মধ্যে কী বলেছে এখানে দেখেন, এদের সংজিক ই নোবদা, সংজিক ই নোবদার কথার অর্থ হলো উচ্চ স্কোর, উচ্চ স্কোর থেকে নেওয়া হয়, সর্বোচ্চ স্কোর থেকে এখান থেকে নেওয়া হয়। আরেকটা শব্দ এখানে ইম্পর্টেন্ট, ছাগিয়োগি জুইগে, জুইগেদা, ছাগিয়োগি জুও জিদা, জুও জিদা, ছাগিয়োগি জুও জিদা কথার অর্থ হলো যোগ্য হিসাবে বিবেচ্য হওয়া ব্যক্তিকে যোগ্যতা প্রদান করা বা সার্টিফিকেট প্রদান করা। ওকে, আমরা এখন চলে যাব সংলাপ 2-এর যে ছবি আছে ছবিতে চলে যাব। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাতে যেটা দিয়েছে সেটা হচ্ছে হাঙ্গক ও নুংইয়ক সিরম, কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। আচ্ছা, কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার যেতে কী কী লাগবে, এক নম্বর হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে সিনবন জো, আইডি কার্ড লাগবে, ঠিক আছে। আইডি কার্ডের ছবিটা সবাই খেয়াল করবেন। এই জায়গাতে কিন্তু দেখেন আইডি কার্ডের এটা নামটা তো লেখা আছে যে সিনবন জো। তারপর লাগবে সুহম রিও, পরীক্ষার ফি লাগবে, এই এখানে লেখা আছে দেখেন সুহম রিও, সোহম রিও পরীক্ষার ফি লাগবে। আচ্ছা, তা হচ্ছে সোহম ফিও লাগবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে। দেখেন এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, অ্যাডমিট কার্ডটা লাগবে। তারপর হচ্ছে জবসুজো, আবেদনের প্রমাণপত্রটা লাগবে, আবেদনের প্রমাণপত্রটা লাগবে, এগুলো লাগবে। তারপরে লাগবে হচ্ছে জংমিয়ং সাজে, আইডির যে ফটো লাগবে। জংমিয়ং সাজেন কথা হচ্ছে হলো আইডির ফটো লাগবে। আচ্ছা, সংযোগ ফিও মানে হচ্ছে রিপোর্টের কার্ড, সংযোগ ফিও কথা হচ্ছে রিপোর্টের কার্ড বা ফলাফল। এটার একটা সমার্থক শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এই 3টা শব্দেরই আপনাদের সিস্টেমটা একটু জানতে পারি, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে খেল বোয়া, এই দেখেন এই খেল বোয়া শব্দের অর্থ হচ্ছে রিপোর্ট কার্ড, যেটাকে বলা হয় রিওল বোয়া, রিওল বোয়া। এই খেল বোয়া
এই খিয়ল গিয়ক ইয় রিয়ল খিয়ল গোয়া এই খিয়ল গোয়া মানে যা এই সংযোগ ফিও মানে রিপোর্ট কার্ড বা ফল বলে। আচ্ছা, এটা কি দিচ্ছে হাবগীয় খাদা মানে পাশ করলে আমরা কি করি ভাই? সুক্কা হামলেতে জানাই। পাশ করলে আমরা কি করি? সুক্কা হামলেতে জানাই। এটা একটু খেয়াল করতে হবে। আর এখানে শব্দটা দিচ্ছে হচ্ছে হাবগীয় খাদা, যদি ফেল করা হয় তাহলে সঙ্গে শব্দটা একটা আসবে পরীক্ষাতে তরজিদা মানে তাই নেগেটিভ শব্দ। বুলহাবগীয় খাদাও একটা নেগেটিভ শব্দ মানে ফেল করা। আচ্ছা, এরপরে আমরা এই জায়গার থেকে আর পড়া লাগবে না। আচ্ছা, আমরা এই 51 অধ্যায়ের ছন্দগুলো থেকে যতটুকু লাগবে আমি ততটুকু দেখাই দিচ্ছি। এটা এতটুকু পড়লে হবে। এখানে দেখেন হেডলাইনে যেটা লেখা আছে যে ক্ষয়ং হবা যে ইহা হয়, অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট ইপিএস এর যে সিস্টেম যেটা আছে এটা আর কি। এই জায়গার থেকে আপনারা পড়বেন এই জিনিসটা আপনাদের পড়তে হবে। এখান থেকে আপনাদের প্রক্রিয়া যেটা আছে যে ক্ষয়ং হবা যে এই জায়গাটা আপনাদের পরীক্ষাতে আসবে। এই এতটুকু এখান থেকে এতটুকু লাগবে। এই এতটুকু আপনাদের গাদানারা হিসেবে পরীক্ষাতে প্রশ্ন আসবে, রিয়ারেন্সের মতন আর কি। এইভাবে প্রশ্ন আসবে, শূন্যস্থানও আসতে পারে, বা এরকম আপনাদের প্রশ্ন দেওয়া বলবে যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের অধীনে চাকরি পাওয়ার প্রক্রিয়া নিম্নের কোনটি নয়, বা কোনটি নিম্নের কোনটির সাথে মিল নেই, মিছা কথা, এরকম প্রশ্ন আসবে। এখান থেকে কিন্তু প্যাসেজ আসতে পারে, এই জায়গার থেকে শূন্যস্থান আসতে পারে, এই জায়গার থেকে গাদানারাও প্রশ্ন আসতে পারে। তিন সিস্টেমের প্রশ্ন এই জায়গাটা আপনাদের পরীক্ষাতে আসতে পারে আর কি। আচ্ছা, এরপরে আপনাদের আরেকটু আছে নিচে একটু পড়া লাগবে, এতটুকু এটা তো পড়া লাগবে। আমি একটু রিডিংয়ে আপনাদের একটু পড়ে দিই। দেখেন এখানে রিডিংটা কী লেখা আছে। প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে যে হানগুক কোরিয়ান যে ভাষা, হানগুক কোরিয়ান ভাষা নৈয়ক সিহম সিলসি কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা। আচ্ছা, প্রথমে সিস্টেমটা হচ্ছে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা দেবে। তারপরে যেটা সিস্টেম দেখেন কি আসতেছে যে ওয়েগুক ইনগু জিগজা মিয়ংবু ছাকসং মিয়াত ছুলবু। ঠিক আছে, এর কথা হচ্ছে বিদেশি চাকরি প্রার্থীদের তালিকা তথ্য প্রেরণ যেটাকে বলা হয়। ঠিক আছে, বিদেশি চাকরি প্রত্যাশীদের রোস্টার বা তালিকা তৈরি এবং প্রেরণ। আচ্ছা, তারপরে যে শব্দটা আছে দেখেন এই শব্দটা, সেটা হচ্ছে ফিও জন খুনরু খিওয়াক সেকিওর। কথা অর্থ হলো যে স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিতে কী করতে হবে ভাই? স্বাক্ষর করতে হবে। তারপরে আছে আপনাদের সাজন সুয়ক ক্ষয়। এই সাজন সুয়ক ক্ষয় কথার অর্থ হলো এই প্রিলিমিনারি এমপ্লয়মেন্ট যে ট্রেনিং আছে এইটা। তারপরে আছে ইবুক মিৎসুয়ক অজ্ঞ ইয়কসেন্সি কথার অর্থ হলো ইমিগ্রেশন এবং কর্মসংস্থান যে প্রশিক্ষণ যেটা আছে, ইমিগ্রেশন এবং কর্মসংস্থানের যে প্রশিক্ষণ আছে সেটা। এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েগক খন্ডু যা সাব যা ফেসি কথার অর্থ হলো যে বিদেশি কর্মীদের কর্মস্থল বসানো, বিদেশি কর্মীদের কর্মস্থল বসানো বা বিদেশি কর্মীদের কর্মক্ষেত্রে নিযুক্ত করা যেটাকে বলা হয়। এই একের পর এক এটাকে বলা হয় গাদানারা। এইভাবে মিলামিলেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আরেকটু লাগবে এখান থেকে, সেটা হচ্ছে এই এতটুকু জিনিস লাগবে। দেখেন এই যোগ্যতা যেটা, এই এতটুকু জিনিস আপনাদের এখান থেকে পড়লে হবে। সেটা হচ্ছে যোগ্যতা যেটা আছে অংসি জাগীয় শব্দ অর্থ হলো যোগ্যতার একটি মান দিছে 18 বছরের ইসাং বেশি, অর্থাৎ 18 বছরের বেশি হতে হবে এবং 39 বছরের ইহা কম হতে হবে। এতটুকু তথ্য জানলে আপনাদের 51 অধ্যায় থেকে এত ঝামেলা হবে না আশা করা যায়। ঠিক আছে, এই এতটুকু আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আপনাদের লিসেনিংয়ের যে বিষয়টা যেটা রয়েছে